জুলাই আগস্ট আন্দোলনে আহতদের অনেকেই আর্থিক সহায়তা পাননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আহতদের সুচিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, আন্দোলনকারী আহতদের চিকিৎসা মোটামুটি চললেও আর্থিক সহযোগিতা পাননি তারা। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা এখনও রাজনীতি করতে চাইছে। কিভাবে তারা দেশে আবার এই অধিকার চায় প্রশ্ন তোলেন তিনি। কথা বলে জানলাম যে আন্দোলনকারী যারা আহত, খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহায়তা তারা পাননি, এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি। এবং তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনো পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটা দায়িত্ব নিয়েছেন, তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন।